স্লোগান মুখে মুখে এখন শুনবেন। সবচেয়ে বড় ভয়ঙ্কর চিন্তার স্বাধীনতা আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, একজন মানুষ যদি বদ চিন্তা করে, খারাপ চিন্তা করে, এটার জন্য তাকে পাকড়াও করা হবে। সেখানে ইসলাম আমাকে কোনো মতে অনুমতি দেয় নাই আমি আমার মন চাই জিন্দিগি আমি চালাবো। বরং প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের গাইডলাইন আছে, দিক নির্দেশনা আছে। এর বাইরে গিয়ে আমার কোনো কথা বলারও কোনো সুযোগ নেই, এর বাইরে গিয়ে কোনো কাজ করার আমার সুযোগ নেই, এর বাইরে গিয়ে কোনো আমল করার আমার সুযোগ নেই, এর বাইরে গিয়ে ধর্মের নামে কোনো কিছু করারও আমার সুযোগ নেই। আর যত বিষয় বলি, যখন আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিলাম, সাথে সাথে আমি ইসলাম ও মুসলমানদের কোরআন হাদিসের মধ্যে আমি নিজেকে আবদ্ধ করে ফেলেছি। কোরআন হাদিসের শরীয়ত নামের যে একটা বিধান আছে, সেটা দ্বারা আমি নিজেকে আবদ্ধ করে ফেলেছি। এখন স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই। আল্লাহ যেটা চান সেটাই আমার করণীয়, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেটাই আমার বর্জনীয়, আল্লাহ যেটা হুকুম করেছেন সেটাই আমার পালনীয়, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমি যা ইচ্ছা তাই বলতে পারি না, বলার ক্ষেত্রে আমার কিছু গাইডলাইন আছে, দিক নির্দেশনা আছে। আমি যাকে খুশি তাকে কোনো কিছু বলতে পারি না। এই ফেতনার কারণে দেখেন আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যদিও তারা স্বাধীনতা বলে, আমার বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতাকে ব্যবহার করে আমাদের নয়নমণি দৌড়ে আগে বাচ্চা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার করে তার চরিত্র সম্পর্কে নানা ধরনের মিথ্যা প্রপাগান্ডা কুটুক্তি করে যাচ্ছে। তার বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা আমরা নিতে পারছি না, কারণ একটা দোহাই নেই, এটা তার স্বাধীনতা, স্বাধীন দেশে সে বাস করে। এই স্বাধীনতা সুফল হয়েছে, যাকে খুশি তাকে গালি দেবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওই ব্যক্তিকে যদি গালি দেওয়া হয়, তার বাপকে নিয়ে যদি গালি দেওয়া হয়, অথবা অন্য কোন বড় নেতা নেত্রী সম্পর্কে যদি কোনো কিছু বলা হয়, সাথে সাথে গ্রেফতার আছে, মানহানি মামলা আছে, এবং তাকে চিরস্থায়ী যাবজ্জীবন জেল হুকুম আছে। কিন্তু আমাদের প্রিয় নবী সম্পর্কে কোনো কিছু বললে এখানে কোনো কিছু নাই। আসলে এই যে যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে চলে, আমরা একটু যদি খুঁজে দেখি, তারা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, নামটাও মুসলমান, তসলিমান আসলিম, সাহাইয়ার খুবই মূল্যরা। আর এই কারণে অনেক নাস্তিক আমাদের সমাজের মধ্যে আছে, হয়তো বা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে, যারা সরাসরি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চারণ করে। আসলে কেন তারা এগুলো করে? যদিও তারা একটা নাম দিয়েছে, এটা আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, কিন্তু বাস্তবে আমরা কোরআনে কারিমে সূরা মুতাফিফিনে আমি আমার খুতবার শুরুতে 10 নং আয়াত থেকে 14 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আসলে নিজেদেরকে তারা বুদ্ধিমান বলে পরিচয় দিচ্ছে, নাস্তিক বলে পরিচয় দিচ্ছে, এবং নিজেদেরকে অনেক শিক্ষিত হিসাবে সমাজের কাছে, দেশের কাছে, জাতির কাছে উপস্থাপন করছে। বাস্তবের ব্যাপারটা এমন নয়, বাস্তবের ব্যাপারটা হলো অন্য কিছু।
আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই আয়াতগুলোতে ধারাবাহিকভাবে সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন যে আসলে আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে যারা নানান ধরনের কথা বলে। এই কথাগুলোর কারণ, মূল কারণ এটা নয় যে অনেক বড় জ্ঞানী, মূল কারণ অন্য কিছু। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথমেই মিথ্যা প্রতিপন্নকারী তাদের জন্য ধ্বংস বলে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم। আল্লাহ তাআলা শুরুতে দশের আয়াতের ধ্বংস এই সমস্ত ব্যক্তিরা যারা বিচার দিবসকে অস্বীকার করে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দীন, ইয়াউমুদ্দীন বলতে কোন দিনকে বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াউমুদ্দীন হলো এমন এক দিন যে দিনে মানুষকে একত্রিত করা হবে। সারা পৃথিবীতে দুনিয়ার শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, সকলকে এক জায়গায় একত্রিত করা হবে। ওই দিন ভয়াবহ এক কঠিন দিন, যেই দিনে আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বান্দা এক কদম রেখে সামনে আগাতে পারবে না। এই 5টা প্রশ্নের প্রথম নম্বরে প্রশ্ন করা হবে, তুমি তোমার জীবনকে কোন কাজে খরচ করেছ? আমরা দুনিয়াতে আসছি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের জীবনকে কোন কাজে খরচ করব, কোন কাজে খরচ করেছি? খরচ করা দরকার সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এখন হাসরের ময়দানে সেগুলি পুরাপুরিভাবে কাউকে বাইরে আমার থেকে হিসাব নেওয়া হবে এবং আল্লাহ জাল্লাহ শাআনহু সেই জীবন সম্পর্কে কমপক্ষে আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। প্রতি রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। প্রত্যেক নামাজের মধ্যেই, ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সব নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা পড়ি এবং এই নামাজের মধ্যে আমাদেরকে স্মরণ করে দেন মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়াতে প্রভাবশালী আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, কর্তৃত্ববান ব্যক্তি আছে, বড় লোক আছে, ছোট লোক আছে, নানান ধরনের ব্যক্তি আছে। সবার প্রতি বার্তায় মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে, বান্দা যে লোকটাই থাকো না কেন, যে জায়গায় অবস্থান করো না কেন, একটা জিনিস স্মরণ রাখবে, তোমার কিন্তু মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেই জীবনের সূচনা লাভ নেই। আমি তোমাকে হাসরের ময়দানে একত্রিত করব, সেই হাসরের ময়দানে পাই টু পাই আমি তোমার জীবনের হিসাব নেব। ওই দিনের মালিক, কর্তৃত্ববান,
ক্ষমতাবান, রাজত্ববান, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আল্লাহ ছাড়া ওই দিনের রাজত্ব আর কেউ থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক কিন্তু একমাত্র আল্লাহ। দুনিয়া আজকে হোক কালকে হোক একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে নাকি? এমন কেউ কে আছে যে মৃত্যুবরণ করবে না? আমরা আমাদের চোখের সামনে দেখছি আমাদের বাপের ছিল, আপনি তারা দুনিয়াতে নাই, আমরা এখন আছি, আবার কখন আমাদের মৃত্যু হয়ে যায় কেউ জানি না। কিন্তু এইটাও শুরু 50-60 বছর পরে, 100 বছর পরে আমরা আর দুনিয়াতে থাকবো না। আমাদের সন্তান আছে, হয়তো বা তারা থাকবে। এই দুনিয়ার পরে আর একটা জীবন আছে, সেখানে কিন্তু বাড়িতে পায় হিসাব আল্লাহর সামনে আমাদেরকে দিতে হবে। এখন এই সূরা মুতাফিফিনের মধ্যে যারা পরকাল দিবসকে অস্বীকার করে, অস্বীকার করার কারণটা কি? অস্বীকার করার কারণ হলো এই দিনটাকে যদি সত্যি বলে বিশ্বাস করে, তাহলে তো তার জন্য দুনিয়াতে ওটা ফাটা করার কোনো সুযোগ নেই। আছে যে মনে করে আমার মরতে হবে এবং মরার পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমাদের জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন, তাহলে এই ব্যক্তি তো দুনিয়াতে থাকা অবস্থায় কোন রকমের আল্লাহ অবাধ্যতা করতে পারবে না, নাফরমানি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, অনাচার করতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ব্যক্তিরা পরকাল কি জিনিস এটাকে বিশ্বাসই করে না। তারা বলে দুনিয়াটা রক্তে বড়, খাওয়ানোর ক্ষতি করো, এটাই শেষ। এরপরে মানুষ হাত দিয়ে করতে সব কিছু মাটির সাথে মিশে যাবে, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। এই পৃথিবী আন্দোলনের সৃষ্টি হয়েছে। ইহুদি এবং খ্রিস্টান তারা মনে করে আইয়াম মাহদুদাত, আমাদের পরকালে কোনো বিচার হবে না। ইহুদিদের আকীদা হচ্ছে, তারা গর্ব হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের সময় বনী ইসরাইল, এই সময় তারা একটা মাটি দিয়ে বাতিল বানাইছে। ওই মাটির মধ্যে আবার, এটা লম্বা ঘটনা, হযরত জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে লালন পালন করেছেন। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে গিয়ে খোঁজ খবর নিতেন। এখন যে মাঝে মাঝে গিয়ে খোঁজ খবর নিতেন, তিনি যখন বড় হয়েছেন, এখানে একজন বনী ইসরাইল একজন ব্যক্তি আছে। এই ব্যক্তি মূসা আলাইহিস সালামের সাথে একসাথে বড় হয়েছে। তার মাও তাকে পাহাড়ের মধ্যে আত্মগোপন করে রেখেছিল। সে কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাকে লালন পালন করেছিলেন। তিনি একটা বিষয় খেয়াল করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসতেন, তাদের সাথে সাক্ষাৎ করত, দেখত যে তার কোনো ছায়া পড়ে না। তখন সে কল্পনা করেছে নিশ্চয়ই একজন দামি ব্যক্তি হবে, এই জন্য তার ছায়া পড়ে না। সে চালাকি করে জিবরাইল আলাইহিস সালাম যে জায়গায় পা রেখেছে, সেখান থেকে এক খাবলা মাটি দিয়ে রেখে দিয়েছে, এক মুষ্টি মাটি। তো ওই মাটিগুলোকে সে নিয়ে তার কাছে রেখে দিয়েছে। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলের নবী হিসাবে প্রেরিত হলেন এবং তিনি তাওরাত কিতাব আনতে গেছেন, ওই সময় তারা বলতেছে যে আমাদের মাবুদ দরকার, আমাদের খোদা দরকার, বনী ইসরাইলের লোকজন। এখন এই বনী ইসরাইলের লোকজন যখন এগুলো বলছে, তখন ওই যে ব্যক্তি যে এক মূর্তি মাটি রেখে দিয়েছিল, ওই ব্যক্তি বলতে আচ্ছা তোমাদের একটা কাজ করো, যার কাছে সোনা রূপা তাই যা কিছু আছে সব আমাকে দাও, আমি ওগুলোকে গলে তোমাদের জন্য একটা মাবুদ বানিয়ে দিই, একটা উপাসনা, একটা ইবাদত করার একটা প্রভু বানিয়ে দিই। সবার স্বর্ণ গন্ধ রূপা সব কিছু এক জায়গায় একত্রিত করা হলো। তারপরে সেগুলোকে গলে আছে একটা বাছুর বানিয়েছে, বাছুরের বাচ্চা। এখন ওই ব্যক্তি ওই বাছুরের বাচ্চার মুখের মধ্যে ওই যে এক মূর্তি মাটি রেখে দিয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম যে জায়গায় পা রেখেছে, ওই জায়গার মধ্যে সে এই মাটিটা বাছুরের বাচ্চাকে পেটের মধ্যে দিয়ে দিছে।
এখন বাছুরের বাচ্চার কাজের মধ্যে যখন দিচ্ছে বাছুর হাম্বা হাম্বা দেওয়া শুরু করছে। এখন পুলিশের যারা আছে তারা কিন্তু সত্যি খোদাইবে, সত্যি যদি খোলা না হয় তাহলে হাম্বা হাম্বা কান্দে পায়। এই সবাই বাছুরের খোলা শুরু করছে। মুসা আলাইহিস সালাম আয়েশাকে যে তার যে জাতির এসেছিলেন আল্লাহ এখন তোমাদের বিশ্বাসের উপরে ইবাদত শুরু করছে, এখন তারা সবাই মূর্তি পূজা শুরু হয়ে গেছে। এই অবস্থায় তিনি রাগান্বিত হয়ে গেছেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এই যে তারা কিছুদিন যে বাছুরের পূজা করেছে বলে ইসরাইল, তখন আল্লাহ তাআলা তাদেরকে একটা শাস্তি দিয়েছিলেন। ওই শাস্তিটা হলো বলে ইসরায়েলের একজন আরেকজন আত্মীয় স্বজন যারা আছে, আপনারা বুঝবেন না, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমি ভূমিকা শুধু আলোচনা করছি। এই গুরুত্বপূর্ণ বিষয় হলো বলে ইসরায়েল কিছুদিন যে বাছুর পূজা করছে আল্লাহ তাআলা শাস্তি হিসাবে তাদেরকে তখন মৃত্যুদণ্ড দিয়েছিলেন। যার বংশ কে আছে তোমাদের শাস্তি একটাই, সেটা হলো তোমরা একে অপরকে হত্যা করবে। এই যে তাদের অপরাধ, এটা আজ পর্যন্ত ইহুদি যারা তারা এটাকে স্বীকার করে। তারা বলে আমাদের শুধু ওই যে যেই বাইবেল বাছুরের পূজা করেছিল আমাদের পূর্বপুরুষ, ওই কদিনই শুধু আমাদের শাস্তি হবে, এছাড়া আমাদের আর কোনো শাস্তি হবে না। এজন্য আমরা দেখছি বর্তমানে সবচেয়ে বেশি জালেম জুলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে নিষ্পেষিত করছে। এইভাবে জয়ন্ত জৈবের মুসলমান বাচ্চাদেরকে প্রকাশ্যভাবে তাদেরকে হত্যা করছে, সারা বিশ্ব দেখছে, সারা বিশ্বের নিন্দা জানাচ্ছে, তারপরে তাদের দিলের ভিতরে সামান্য পরিমাণে দেখা যায়। কথা চলবে না, কারণ তারা মনে করে যে আমাদের কোনো অপরাধ নাই, সব অপরাধে শুধু আমাদের একদিন শাস্তি হবে। তাহলে আসল কাছে আপনারা বিশ্বাস করে কিন্তু এই দিন আমাদের বিচার হবে না, তারা ভাব। আর খ্রিস্টান জাতির যারা আছে আমেরিকা বলবেন, খ্রিস্টানদের আকিদা হলো যে আমাদের পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সুযোগে চালানো হয়েছে, এখন তিনি সমস্ত শাস্তি নিজের মাথার মধ্যে শরীরের মধ্যে নিয়ে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত খ্রিস্টান যত দুনিয়াতে আসবে তারা যত অপরাধ করবে কারো কোনো শাস্তি হবে না, অপরাধ হবে না, এগুলো কোনো অপরাধ না। এই কারণে আমরা দেখছি প্রকাশ্যভাবে আমেরিকা এই ইসরায়েল আরব জারতকে প্রকাশ্যভাবে সমর্থন দিচ্ছে এবং সারা বিশ্বের মধ্যে যেখানে ইসলাম ও মুসলমানদের কথা বলে সেখানে আমেরিকার মধ্যে এই ধরনের দৃশ্যটা দেখায়, মুসলমানদেরকে হুমকি দেয়। এই বাংলাদেশের মধ্যে আপনি ইসলামের কথা বলবেন, ইসলাম কায়েম করার কথা বলবেন, প্রথম নাম্বার হুমকি দেবে আমেরিকা। এবং শুধু হুমকি দেয় না, আমরা দেখছি ইরানে কি অপরাধ করে আমেরিকার সাথে না যুদ্ধ করতে গেছে, না করে রকমের মারামারি হানাহানি করতে গেছে, তারা নিজেরটা খায় নিজেরটা করে, এতটুকু শুধু। কিন্তু সেখানে তারা তাদের স্বার্থ অনুযায়ী যদিও তারা ছিলাম মুসলমান, তারা তাদের আবেদন করে ইসলাম বা মুসলমানের পরিচয় দিয়ে এইভাবে তারা রাষ্ট্র চালাতে চায়, কিন্তু আমেরিকার এটা সহ্য হয় না। এই জন্য তারা বিভিন্নভাবে ইরানের প্রতি কত রকমের অবরোধ দিয়ে সারা বিশ্বের মধ্যে তাদের থেকে যোগাযোগ করে, নানান ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায় ইরানকে। আফগানিস্তানে যুদ্ধ বিগ্রহের পরে স্বাধীন হওয়ার পরে সেখানে মুসলমানরা নিজেদের মধ্যে নিজেরা বাঁচতে চায়, খেতে চায়, করতে চায়, কিন্তু আমেরিকা আজ পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় না। স্বীকৃতি তারা নিজেরাও দেয় না, অন্য দেশকেও দিতে দেয় না। কারণ হলো একটা বিষয়, তারা পুরোপুরি ভাবে সেখানে শরীয়তভাবে চলতে চায়, আর আমেরিকার এটা ভালো লাগে না, সহ্য হয় না। এজন্য আমেরিকা সেখানে তাদেরকে স্বীকৃতি নিজেরাও দেয় না, অন্য দিতে দেয় না। আমেরিকা এত কিছু করে কেন? কারণ আমেরিকা মনে করে পরকালে যা যা কিছু আছে আমাদের কোনো শাস্তি হবে না, আমাদের যে ধৈর্য আছে ঈসা সে আমাদের পক্ষ থেকে শাস্তি ভোগ করে দিয়েছে, এখন আর কোনো শাস্তি হবে না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন, কোন জালেম জুলুম করে অবশ্যই তার বিচার হবে। কোন পাপী পাপ করবে
সে যদি তওবা না করে আল্লাহর কাছে মাফ চায়, মাফ না চায়, অবশ্যই তার বিচার হবে। যদি আল্লাহ তাআলা নিজ করে কাউকে ক্ষমা করেন, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, কারো কোনো আমলের কারণে, কারো কোনো বিষয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট তাকে মাফ করে দিয়েছেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার বিষয়। কিন্তু বিষয় হলো অপরাধ করে ছাড়তে পারে, জুলুম করে এটা বিচার হবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা যে জিনিসটা জানিয়েছেন, আসলে মূল কারণ এটা নয়। যারা পরকালে অস্বীকার করতে চায় তারা মূলত দুনিয়াটাকে নিজের খেলার পুতুল বানিয়ে মন চাই জিন্দিগি চালিয়ে সেই হাসরের ময়দানকে অস্বীকার করলে তাদের জন্য তা সহজ হবে। এজন্য মূলত তারা পরকাল দিবসকে অস্বীকার করে। কিন্তু বিষয়টা হলো এই পর্যায়ে আমাদের মুসলমান যারা আছে, ওটাকে বললাম ইহুদিদের কথা, আবার বললাম খ্রিস্টানদের কথা, কিন্তু আমাদের মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নামও মুসলমান, নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, সে করে পরকাল দিবসকে অস্বীকার করে। আল্লাহ জাল্লা জালালুহু সূরাতুল মুতাফফিফিনের মধ্যে এই বিষয়গুলোকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একজন মুমিন বান্দা সে কখনো বিচার দিবসকে, পরকাল দিবসকে অস্বীকার করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়াইলুল ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দীন। ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরা যারা পরকাল দিবসকে, বিচার দিবসকে, প্রতিদান দিবসকে অস্বীকার করে। আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দীন, আল্লাহ বলেন সাধারণ কোন মুসলমান এটা কেউ অস্বীকার করতে পারে না। ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম। একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই পরকাল দিবসকে, বিচার দিবসকে অস্বীকার করে যারা গুনাহ করতে 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 সীমা ছাড়িয়ে গেছে, যাদের অন্তর পুরো নষ্ট হয়ে গিয়েছে, ওই সমস্ত ব্যক্তিরাই একমাত্র পরকাল দিবসকে অস্বীকার করে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইল্লা কুল্লু মু'তাদিন আথীম, গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গেছে। দুনিয়াতে যদি একজন ব্যক্তি একটা অপরাধ করে, আমরা তাকে দেখে বলে, ভাই তুমি একটা অপরাধ করছো, তোমাকে এবার মাফ করে দেওয়া হবে। আবার কিছু করে তখন তাকে কঠোর ভাবে কিছু করা হয়, এই তোমাকে এইবারে ছেড়ে দিলাম, কিন্তু খবর দেয় সামনের বার কিছু করো, তাই দেওয়ার মাফ নেই করে, ঠিক কিনা? তৃতীয়বার যখন করে তখন তাকে কঠিন ভাবে করে এবং শাস্তি দেয়। তুমি অপরাধ করতে গেলে সীমা খাওয়া যায়, যখন আর তোমার কোনো মাফ না। ঠিক এইভাবে কোন বান্দা যখন একটা অপরাধ করবে, একটা গুনাহ করবে, ওই গুনার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন যদি সে তওবা করে ফিরে আসে। আর যদি সে তওবা করে ফিরে না আসে, বরং সে একটা গুনাহ করে, আরেকটা গুনাহ করে, আরেকটা গুনাহ করে, গুনাহ করতে করতে পরকাল দিবসকে অস্বীকার করে, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ। যে ব্যক্তি গুনাহ করে করে গুনাহ করতে করতে তার অন্তরটাকে কলুষিত করে ফেলেছে, অন্তর নষ্ট করে ফেলেছে, ওই ব্যক্তির অন্তর নষ্ট হতে হতে এমন এক পর্যায়ে চলে যায়, যখন কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে, পূর্বের জামানার কোরআনে বর্ণিত বিভিন্ন জামানার ঘটনাগুলো বর্ণনা করা হয়। এই বান্দা দেখো মুসা আলাইহিস সালামের জামানায়, অমুক অমুক নবীর জামানায়
যারা ভালো কাজ করেছে তাদের আল্লাহ তাআলা কত সুন্দর পুরস্কৃত করেছে, আর যারা ভালো কাজ করে নাই বরং আল্লাহর নাফরমানি অবাধ্যতা করেছে, যারা আল্লাহর বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কোরআনের কারিমের মধ্যে এই ধরনের ঘটনা বর্ণনা আছে কিনা বলেন? বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘটনাগুলো বর্ণনা করেছেন। যেমন সূরা বাকারা 259 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত উযাইর আলাইহিস সালাম বনী ইসরাঈলের একজন নবী ছিলেন। তিনি বনী ইসরাঈলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের কাজ করেছিলেন, তাদেরকে নবী হিসাবে তাদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু বনী ইসরাঈলের মধ্যে বর্তমানে বাইতুল মুকাদ্দাস যে জায়গায়, ওইখানে তারা অবস্থান করতে বনী ইসরাঈল। হযরত উযাইর আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে, উযাইর আলাইহিস সালাম তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছেন। তারা নবী দাওয়াতকে গ্রহণ করে নাই, বরং সীমা ছাড়িয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে তাদের উপরে বখতের নাসর নামে একজন জালেম বাদশাকে নিযুক্ত করে দেয়। বখতের নাসর মানুষের অন্যায় অনাচার যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জালেম বাদশা রাজা নিযুক্ত করে দেয়। আমাদের উপরে জুলুম অত্যাচার শুধু আপনাকে আসে না, কিন্তু আমরা অন্যজনের দোষ দেওয়া লাভ নাই। নিজেদের আমল আখলাক চরিত্র পরিবর্তন হওয়ার কারণে জালেম বাদশা এমনি আমাদের উপরে আনবে। যদি আমল আখলাক পরিবর্তন করতে পারি, যদি আমরা আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর এমন এক ইনসাফ, এমন এক ন্যায়পরায়ণ শাসক নিযুক্ত করবেন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। বখতের নাসর বনী ইসরাঈলের মধ্যে হামলা করে তাদেরকে পুরা তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। তাদের ভাই ভাইগুলোকে উপড়ে ফেলে, মেয়েদেরকে ধরে ধরে কাশি বানিয়ে ফেলে, যুবকদেরকে ধরে ধরে জবাই করে দেয়। ছোট ছোট বাচ্চা যারা তাদেরকে বন্দী করে নিয়ে যায়, তাদেরকে তার কাছে বানিয়ে রাখে। ওই সমস্ত বৃদ্ধ লোক যারা ছিল তাদেরকে বন্দী করে নিয়ে যায়। ওই বন্দীদের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালাম ছিলেন, তাকেও বখতের নাসর বন্দী করে তার জেলখানার মধ্যে নিয়ে যায়। যখন তিনি দেখেন একজন ভালো লোক, তখন বখতের নাসর তাকে ছেড়ে দেয়। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি জেলখানা থেকে মুক্তি পেয়ে তার এলাকার পাশ দিয়ে একটা গাদার পিছনে রওনা করে, গাদার পিছনে রওনা করে তিনি রওনা করেছেন। তার এলাকার মধ্যে গিয়ে দেখেন তার যে জনপদগুলো আছে বখতের নাসর ভেঙে চলে সব কিছু তছনছ করে ফেলেছে। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের কারিমের মধ্যে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি শুনেছি, আমি জেনেছি আপনি আমাকে জানিয়েছেন এই বনী ইসরাঈলের এই যে বাইতুল মুকাদ্দাস, এটা আবার আপনি নতুন করে সুযোগ করবেন, লোকারণ্য করবেন, এখানে আবার বসতি করবেন। এই যে ধ্বংস হয়ে গেল, কিভাবে আবার যুবকদের পক্ষে আবার আপনি উর্বর করবেন, আবার কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা কোনো জবাব দিলেন না। হযরত উযাইর আলাইহিস সালামকে ঘুম পাড়ায় দিলেন। ঘুম পাড়ায় দিলেন। ঘুম পাড়ানোর পরে 100 বছর পর হযরত উযাইর আলাইহিস সালামকে জাগ্রত করলেন ঘুম থেকে। উযাইর আলাইহিস সালামকে জাগ্রত করে আল্লাহ প্রশ্ন করলেন, উযাইর কামলা দুটা তুমি কতদিন পর্যন্ত ঘুমিয়েছো? উযাইর আলাইহিস সালাম যখন ঘুমের মধ্যে গেছেন, জনপদের ভাঙাচোরা অবস্থা দেখে তিনি চিন্তা করতে করতে এক জায়গার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। তার পাশে ছিল কিছু খাবার,
যে খাবারগুলো তিনি নিজে খাওয়ার জন্য নিয়ে এসেছিলেন, একটা গাদার টুকরো করে নিয়ে এসেছিলেন, ওই গাদাটা তার পাশে রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তিনি যখন ঘুমাতে যাবেন, তার ছেলের মধ্যে আসছে সূর্য ছিল উত্তর দিকে, ঘুম থেকে যখন দেখছেন সূর্যটা পশ্চিম দিকে, তিনি মনে করেছেন হয়তোবা একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন ঘুমাইছে? একদিন নাকি 100 বছর? 100 বছর পর্যন্ত ঘুমিয়েছে। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, ওই তুমি কতদিন ঘুমিয়েছ? তিনি বলেন আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। আল্লাহ বলেন না না, তুমি একদিনের কিছু অংশ ঘুমাও নাই, বরং তুমি 100 বছর পর্যন্ত এখানে ঘুমিয়েছিলে। 100 বছর ঘুমিয়েছে। তোমার তো বিশ্বাস হয় না হয়ে যায়, দেখো তোমার সাথে যে খাবার নিয়ে এসেছিলে, একদিনে তো সেই খাবারগুলো নষ্ট হওয়ার কথা না, কথা ঠিক কিনা বলেন? ওই খাবারের দিকে তুমি তাকিয়ে দেখো, দেখে সত্যি খাবারগুলো তরু তাজা, একটু নষ্ট হয় না। খাবারগুলো এখনো তরু তাজা, নষ্ট হয় না। তার ছেলের মধ্যে আছে আঙ্গুর ফল নিয়ে এসেছিল, আঙ্গুর ফল এখনো তরু তাজা, নষ্ট হয় নাই। কিন্তু আল্লাহ বললেন, ওই ভাই আমি বান্দার ক্ষুদ্র আমার ক্ষুদ্র দেখার জন্য বান্দাদেরকে আমি কিভাবে আবার মৃত্যুর পরে জীবিত করবো, এটা তোমাকে সপক্ষে দেখানোর জন্য আমি এই ক্ষুদ্রটি খেলা খেলেছি। ওই যে তুমি যে গাদাটা নিয়ে এসেছিলে, ওই গাদাটার খবর কি দেখো। তুমি যে গাদা নিয়ে এসেছিলে, সেই গাদার দিকে তাকিয়ে দেখো। তিনি তাকায় দেখেন গাদার কোন অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা বললেন, ওই জায়গায় তুমি তাকায় থাকো, যে জায়গায় গাদাটা বাঁধা ছিল ওই জায়গায় তুমি তাকায় থাকো। তাফসীরের মধ্যে আসছে ওই জায়গার দিকে তাকাইছিলেন, তিনি দেখতেছেন কিছুক্ষণ পরে হাড়গুলো ওই মাটির নিচ থেকে উঠতেছে। হাড়গুলো একটার সাথে আর একটা জোড়া লেগে যাচ্ছে, হাড়গুলো জোড়া লাগার পরে আবার হাড়ের উপর দিয়ে আবার মাংসগুলো পিছিয়ে যাচ্ছে, মাংসের উপর দিয়ে আবার পুরা পরিবারের চামড়া পিছে। তার যে গাদা ছিল পুরা ওই গাদারা তার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার! পুরা গাদারা তার সামনে দাঁড়িয়ে আছে। এই অবস্থাতে তিনি বলেন, ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, তুমি মানুষকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করতে পারবা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কোন সন্দেহ আছে? এটা হলো পূর্বের জামানার ঘটনা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এখন যারা গুনাহ করতে করতে অন্তর্গত হয়ে ফেলেছে, তাদের কাছে এগুলো মনে হয় হুজুরকে পথের বাইর করার লেগে, এগুলো বানায় মানুষের নিয়ে যায় বেড়া, তাদের পথের বাইর করে আর জাহান্নামের কথা বলে না, যে মানুষগুলোকে সব ধর্মান্ত বানাইতেছে। কথা ঠিক না বলে? নাস্তিক যারা তারা এগুলোই বলে। এজন্য আল্লাহ জাল্লা শাআনহু বলেন, আচ্ছা আমি এই যে ঘটনা বানাইলাম পূর্বের জামানায় ঘটেছে, এগুলো তোমাদের বিশ্বাস হয় না। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ। পূর্বের জামানায় যে ঘটনাগুলো আছে কোরআনে কারিমে বলছি, এগুলো তোমাদের বিশ্বাস হয় না। না না বান্দা, কাল্লা, আল্লাহ তাআলা কাল্লা বলে তাদের কথাকে প্রত্যাখ্যান করলেন। কাল্লা, তিনি বললেন না না, খবরদার যদি পূর্বের জামানায় এই কাহিনীগুলো তোমাদের বিশ্বাস না হয়, তাহলে দেখো আমি তোমাদেরকে সরাসরি তোমাদের সামনে প্রতিদিন ঘটছে এমন একটা ঘটনা দেখাই। সূরা আর-রহমানের 19 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমাদের চোখের সামনে দেখো একটা দিন, ওই দিনটা যদি ভেঙে চুরে খান করো, পানির সাথে মিশ্রণ করো, বলো তো মুরগির একটা বাচ্চার কোনো পাও পাওয়া যাবে, মাথা পাওয়া যাবে, পেট পাওয়া যাবে, পশম পাওয়া যাবে?
মুরগির ডিমের থেকে মুরগির কোনো অস্তিত্ব নাই। ওই মুরগির ডিমটা তুমি যদি ছেড়ে দাও, ধরতে পারে না, ধরতে পারে না, তাহলে মুরগির ডিমটা জীবিত না মৃত? জীবিত। জীবিত আছে মৃত এক প্রাণী, দেখতে মৃত একটা প্রকৃতি। আল্লাহ তাআলা বলেন, তোমার চোখের সামনে দেখো এই মুরগির ডিমের মধ্যে কোনো কিছু নাই। সেই মুরগির ডিম থেকে যখন মুরগিটা পা দেয়, কাপ দেয়, কিছুদিন পরে ফুট থেকে একটা যন্ত্র মুরগির বাচ্চা বের হয়ে যায়। মুরগির বাচ্চা বের হয়ে যায়, যাই তো না বলে। আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা দেখায়, বান্দা এটা তোমার চোখের সামনে আমি দেখাচ্ছি, যেটা অস্বীকার করার কোন সুযোগ নাই। আছে বলে পৃথিবীর আজ পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন বড় বড় শিক্ষিত এরা এরকম একটা বাচ্চা মৃত্যুর দিন থেকে বের করেছে, জানাতে পারবে? আল্লাহ তাআলা তারপরে বলেন, বান্দা তোমার চোখের সামনে তুমি যদি বিশ্বাস না করো, এগুলো ঠিক আছে আপাতত রাখলাম, তোমার যুক্তিটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি আরেকটা জিনিস খেয়াল করো। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ৫ নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। এ মানুষ, তুমি যদি তোমার চোখের সামনে একটা মৃত ডিম থেকে কত পরিমাণে একটা ফুটফুটে বাচ্চা বের হচ্ছে, তারপরে তুমি যদি মনে করো আমি মৃত মানুষকে জীবিত করতে পারবো না, আচ্ছা বলো তো তোমাকে আমি কোন জিনিস থেকে সৃষ্টি করেছি? মানুষকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা নিজে বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, মৃত্যুর পরে তোমাকে আমি আবার পুনরায় জীবিত করবো, এই বিষয়ে তুমি যদি সন্দেহ করো, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কই আমাদের শরীর কাটলে তো রক্ত বের হয়, কিন্তু মাটি খুঁজলে তো রক্ত বের হয় না, তাহলে মাটি থেকে কোথেকে সৃষ্টি হইল? তাফসীরের মধ্যে আছে দুইটা ব্যাখ্যা। প্রথম নাম্বারের একটা হলো, আমরা কার সন্তান বলেন? হযরত আদম আলাইহিস সালামের সন্তান। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার কুদরতি হাত দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আর ওই ধারাবাহিক ভাবে একের পর এক আমরা তার উরস থেকে আসছি। সেই হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আর একটা ব্যাখ্যা হলো, মানুষ কোন জিনিস থেকে সৃষ্টি? এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি। এই নাপাক পানি কোথেকে আসলো? আমরা যে নাপাক পানি, আমরা আমাদের মা বাবার মিলনের মাধ্যমে যে নাপাক পানি মায়ের রেহিমের মধ্যে প্রবেশ করেছে, সেই নাপাক পানিটা কোথেকে সৃষ্টি হয়েছে? আমরা যে ফল ফলাদি খাবার গ্রহণ করলাম, এই ফল ফলাদি আমাদের ভাত মাছ যা কিছু খাই, এগুলো যে রক্ত সৃষ্টি হয় না? ভাত খাই, মাছ খাই, যা কিছু খাই, এগুলো যে রক্তের কয়েকটা ভাগ, কয়েকটা স্তর সৃষ্টি হয়। এক নম্বর স্তর হলো এই রক্ত যেগুলো খাই, এগুলো যেগুলো কাজে লাগে না, পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়, এগুলো না পাক। আর একটা হলো রক্তের দুটো ভাগ হয়। একটা ভাগ হলো এটা রক্তে পরিণত হয়, এই রক্তটা রগের মধ্যে দিয়ে প্রবেশ করে। এই রগ শরীরের বিভিন্ন জায়গায়, পেশাব পায়খানার রাস্তায় রগ আছে কি নাই? আমরা যে শরীরের হাত কাটি, রক্ত পড়ে না? এখানে বিন্দু বিন্দু ছোট ছোট কণা কণা রগ আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় শিরা শিরা রগ আছে, সেই রগের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। আর একটা হলো রক্তটা গাঢ় হয়ে হাড়ের মধ্যে প্রবেশ করে, যেটা হাড় সাদা রক্ত বলছি আমরা, ওটা হলো নাপাক রক্তের মধ্যে মা বাবার মিলনের মাধ্যমে তখন ওই নাপাক রক্তটা রেহেমের মধ্যে প্রবেশ করে। এই যে এই নাপাক রক্তটা আসলে কোন জায়গা থেকে? ফল ফলাদি থেকে। ফল ফলাদি কোন জায়গা থেকে আসছে? মাটি থেকে। সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। এখন একটা মাসালা আমাদের আজকে একটু জানা দরকার। মদের বাজার মসজিদে মনে হয় মাসালা বলেছিলাম, আমরা কোরবানি করি না? আমি যখন দেওবন্দের পড়াশোনা করতে যাই, তো ওই সময়
মানে রমজান মাসে তো ট্রেনে উঠেছি, রমজান মাসে আমাদের দেশে অনেক ভারতের হিন্দুরা চাকরি করতে আসে, কিন্তু হিন্দু তাও বাড়িতে গেছে, তো দেখলাম পুরো ট্রেন ভরা হিন্দু আর হিন্দু। তো ওই সময় কিছু আছে না লোক একটু হুজুরকে দেখে একটু বোঝায়, মনে করেন হুজুরটা কিছু জানে না, এগুলো সবগুলো মানে দুনিয়ার কোনো হাওয়া কোনো কিছু বোঝে না। একজন বলতেছে যে হুজুর একটা প্রশ্ন করি, আমাকে না মানে বললাম যে কিছু লোক যে চুলকায়, এরকম একজন লোক বলতেছে যে হুজুর একটা প্রশ্ন করি, কি প্রশ্ন করেন না? তিনি বলতেছে যে দেখেন সব জায়গায় দোয়া আছে, যেখানে সেখানে দোয়া আছে কি নেই? খাবার খাওয়ার সময় দোয়া আছে, মুরগি ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে, স্ত্রীটা করতে যাই, পায়খানা পেশাব করতে গেলে সেখানে দোয়া আছে কি নাই? হিন্দু বলতেছে হুজুর সব জায়গায় দোয়া আছে। আচ্ছা, যখন আপনারা বায়ু ছাড়েন, বায়ু ছাড়লে আপনারা কি দোয়া করেন? এরকম দোয়া আছে না। এখন হুজুরে ক্লাসের উপরে একটা জবাব দেওয়া দরকার। তিনি বলতে হ্যাঁ দোয়া আছে, তাহলে কি দোয়া? কেন দোয়া হনুমান রাজে হিন্দুরা জন্মের মুসলমানদের পাবে। এটা শোনার পরে একবারে কি হয়ে গেছে। এরকম কিছু লোক আছে যারা মানে না কিছু বোঝে না, এই সাদা সিধা মানুষ কোন রকম। তারা একজন জিজ্ঞেস করে হুজুর আপনারা আল্লাহর মারা খান না, নিজেরা মেরা কেন খান? বুঝেন নাই? কোরবানির সময় যখন আমরা আল্লাহ আকবার করে জোয়াই দিই, তখন মনে দিলাম আমরা কি আমরা বাবা জোয়াই দিলাম, আর এমন একটা অসুখ বিসুখে মারা গেছে, এটা কে মারলো? কে মারলো? আল্লাহ মারছে না, কারণ আমরা এটা খাই। তার কথা একটু যুক্তি আছে, কথা ঠিক বলেন যে আসলে হুজুর আপনারা নিজেরা মেরা খান, কিন্তু আল্লাহ মারলে খান না। আপনারা আল্লাহ গোলাম চিন্তা করেন, আল্লাহ ইবাদত করেন, আল্লাহ হুকুম মানেন, আল্লাহ মারলে খান, নিজেরা মেরা খান। তখন আমি তাকে বললাম দেখো ইসলাম ও মুসলমানদের বিধান কত সুন্দর। এই যে আমরা খাবার খাই, খাবার গ্রহণ করি, এই খাবারটা খাওয়ার পরে এই খাবারের রক্তে পরিণত হয়। একটা তো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়, আর একটা হলো রক্ত। এই রক্তটা রগের মধ্যে প্রবেশ করে কি করে না? এই রগের মধ্যে যে রক্তটা যায়, এই রক্তটা হচ্ছে নাপাক। মানুষের পেশাব পায়খানার রাস্তায় এই রগ আছে, বিভিন্ন জায়গায় যায়। এখন যখন আল্লাহু আকবার বলে আমরা জোড়াই দিই, তখন ওই রগগুলো কাটা যায়। জোড়াই যে রগ নাই, জোড়াই যদি হারাও করতে চায় তাহলে 3টা রগ আছে, সব কাটতে হইবে। এই কাটার পরে একবারে 3 কেজি রক্ত বের হয়। তখন ওই রগের ভিতরে যত রক্ত আছে, নাপাক রক্ত সব বের হয়ে যায়। ওই রক্ত যদি শরীরের সাথে লাগে, তাহলে ওই কাপড় নিয়ে শরীর নিয়ে নামাজ পড়া যাবে নাকি? রক্ত পবিত্র করে 5 ভরে তারপরে নামাজ পড়তে হবে, কারণ হলো ওই রক্ত কি নাপাক। এখন কোন প্রাণী যদি এমন মারা যায়, ওই রক্তটা বেরোতে পারছে, তাহলে ওই রক্তটা বলে গেল। মূলত প্রতিটা প্রাণী মারা যাওয়ার সময় তখন যখন ওই রক্তগুলো বের হতে না পারে, তখন শরীরের ভিতরে রক্তগুলো ফেটে যায়, আর রক্তগুলো ফেটে দিয়ে ওই রক্তগুলো পুরা গোস্তের চষে নেয়। তখন ওই গোস্তের সাথে পুরা মিশ্র হয়ে যায়। তখন ওই গোস্ত পাক না পাক? কেন না পাক? ওই নাপাক রক্ত গোস্তগুলো চষে নিচ্ছে। এই জন্য দেখবেন মরা গরু মুরগি এরা যদি জোড়াই দেন, রক্ত পড়ব। একটা যন্ত্র মন্দিরে জোড়াই করে দুর্বল শুনতে যে রক্ত বেড়ে, মরা গরু ছাগল জোড়াই করে রক্ত পড়লে সামান্য পরিমাণ পড়ে, ওইটা কিছুই করে না। এই রক্তগুলো কোথায় যায়? পুরা শরীরের সাথে মিশ্রিত হয়ে যায়। এই শরীরের সাথে মিশ্রিত হওয়ার কারণে আল্লাহ এটা নাপাক বলে ঘোষণা করেছেন। ওটা খেলে মুসলমানদের জন্য অপুষ্টিকর হবে, ক্ষতিকর হবে, রোগ বাড়াই হবে। এদের মধ্যে হারাম করে দিয়েছেন, আমাদের জন্য হারাম। আর যেটা আল্লাহ বলে জোড়াই করলাম, বিসমিল্লাহ বলে জোড়াই করলাম, এইটা রক্ত সব ব্যবহার করে এটা আমাদের জন্য পাপ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এটা খাওয়ার দ্বারা শরীরের মধ্যে পুষ্টি হবে, বাড়ার যা সব দূর হয়ে যাবে, শরীরের মধ্যে সঞ্চয় হবে, শক্তি সঞ্চয় হবে। এটার দ্বারা আমরা ইবাদত করতে পারবো। এই কারণে আল্লাহ এরা আমাদের জন্য হারাম করে দিয়েছে। ওরা ঠিক বলেন।
আমাদের জন্য আল্লাহ তাআলা যেই ইবাদত করেছেন, যা হুকুম করেছেন, প্রত্যেকটা যুক্তিযুক্ত ইবাদত, এটাই আমাদের জন্য ভালো কল্যাণকর, যদি আমাদের বুঝে না আসে। কথা বুঝতে পারবেন? অনেক বিষয় এই যে কথাটা বললাম, আমি বলার আগে কখন আপনাদের যিনি চিন্তা করছেন, আমি যদি তার সমাধান না দিয়ে দিতাম, তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা সঙ্গে বিজয় হতো। হিন্দু কথাটা তো ঠিক যে বলা ভাইরা আল্লাহ ভাইরা খাই না, আমরা এটা কেন খাই, তখন নাস্তিক হইতে পারবে না। নাস্তিকরা এই ধরনের কিছু প্যাঁচ লাগায় কিন্তু সমাধান দেয় না। আর আলেম ওলামার কাছে সমাধান আছে, কিন্তু আলেম ওলামার কাছে সাধারণ মানুষ আসে না। তারা আসে বলতে এক জায়গায় বেড়াতে একটা গান হইব, ওই জায়গার ভিতরে জারি দেওয়া হয় না, আর সেখানে 4 দোকানে পয়সা। এখন দেখছুন এরা প্রথম কিছু জানে, হুজুরা কি জানেন বলতে পারে না, কেউ হুজুরা কি করে জানেন? আরে মেয়েরা তুমি হুজুর কথা জিজ্ঞাসা তুমি তুমি শরীরতি করে তুমি কলম করে রাখি হুজুর ভালো করতে দেবে না। তারা তো এমনি সারা জীবন 12টা 14টা 15টা বছর 20টা বছর শুধু ডাল খাওয়া, পানি খাওয়া, কষ্ট করে পরিশ্রম করে এমনি মেধাবী জীবন কাটায়। কথা ঠিক না বলেন? এজন্য তাদের মেধার দুর্বলতা, তাদের চিন্তার দুর্বলতা, তাদের জ্ঞানের দুর্বলতা আছে। এই জ্ঞানের দুর্বলতা থাকার কারণে আরে ওলামাকে বলতে পারে না। তারা কত মেধাবী, কত যোগ্য ছিল, তারা ইনশাআল্লাহ সারা বিশ্বকে তারা একজন রাষ্ট্রপতি বানাইলেন, সেখানে তারা ইনসাফে তাদের রাষ্ট্র পরিচালনা করবে, ইনশাআল্লাহ সেখানে কোনো রকমের জীবন দিতে পারে না। সারা বিশ্বে আজকে তাকিয়ে রেখেছে আফগানিস্তান, মরিয়ানা তাদের কাছে, সেখানে ইনসাফ সারা বিশ্বে তাদেরকে স্বীকৃতি দেয় নাই, কিন্তু আজ পর্যন্ত সেখানে দিন দিন শুধু অর্থনৈতিক অবস্থা বাড়তে আছে আমাদের বাংলাদেশের থেকে আফগানিস্তানের টাকা বাড়ছে, অথচ শুধু দুর্যোগ আমরা গেছি। এই জন্য আল্লাহ একমাত্র ভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি মনে করো তোমাকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করা যাবে না, তুমি তোমার অস্তিত্বের দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। এই আয়াতের পরে কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমাইর ইবনে খালিদের কথা বলতে, কোন তাফসীরের মধ্যে তিনি এক পাহাড়ের মধ্যে গিয়ে মক্কা নগরীর একটা পুরানো জীর্ণশীর্ণ একটা হাড় এসে এইভাবে হাতের মধ্যে এনে হাড়কে এইভাবে টুকরা রাখা পাউডার বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ويقول الإنسان إذا ما مت لسوف أخرج حيا। হে মুহাম্মদ, তুমি বলো মানুষ মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হবে, তাকে আবার জীবিত করা হবে, পুনরায় আবার তাকে হাসরের ময়দানে দাঁড় করে তার দুনিয়ার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যেটাতে একটা পুরনো হাড্ডিটা পুরো পাল্টা হয়ে গিয়েছে, বলো তো এই হাড্ডিটাকে আবার কিভাবে আল্লাহ তাআলা জীবিত করবে? আল্লাহ তাআলা তাকে জবাব দেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام قال من يحيي العظام। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, তারা আমার জন্য দৃষ্টান্ত পেশ করে, এই যে ভাঙা চূড়া হাত যেটা নিশ্চিহ্ন হয়ে গেছে, পাল্টা হয়ে গেছে, এটাকে আমি পুনরায় জীবিত করতে পারবো না, অথচ সেই এটা নিজের অস্তিত্বটাকেই ভুলে গেছে। সে দুনিয়ার মধ্যে কোনো কিছু ছিল না, এক ফোঁটা নাপাক পানিতে আমি তাকে সৃষ্টি করেছি। বলেন তো নাপাক পানির মধ্যে আমাদের কোনো হাত ছিল, কোনো কান ছিল, কোনো মাথা ছিল, কোনো কিছুই ছিল না। নাপাক পানি যেটা মানুষের কাছে বলতে আমরা করি, ওই নাপাক পানি থেকে কত সুন্দর করে আল্লাহ তাআলা জীবন একটা মানুষ বের করে দেয়। যে আল্লাহকে সুন্দর করে মানুষ বানাতে পারবে, বলেন তো ওই আল্লাহ কি আবার মানুষ মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো নয়, তাদের কথা সব মিথ্যা, আমি মৃত্যুর পরে পুনরায় আবার অবশ্যই জীবিত করতে পারবো। তবে যে তারা বলছে না, কেন বলছে? কাল্লা আবার রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মূলত তারা যে গুনাহ করেছে, এই গুনাহর কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে। মরিচা একটা যদি বড় লোহা হয়, এই লোহার মধ্যে যদি জং ধরে মরিচা পড়ে, বলেন তো
এই লোহাটা এক সময় এক সময় নষ্ট হবে কি হবে না? যত বড় মোটা লোহা হোক না কেন, যদি লোহার মধ্যে জং ধরে ওই লোহাটাকে জং মরিচা নিঃশেষ করে ফেলবে। ঠিক এইভাবে আল্লাহ তাআলাও ওই মরিচার সাথে তুলনা করেছেন। কোন মানুষের অন্তরের মধ্যে যদি মরিচা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা واستغفر سقل قلبه وإن زاد زاد فذلك قول الله تبارك وتعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটা গুনাহ করে কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যদি বান্দা ওই গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তার অন্তরটাকে স্বচ্ছ আয়নার মতন পরিষ্কার বানিয়ে দেয়। আর যদি বান্দা একটা গুনাহ করে আবার একটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে, আবার যদি সে আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আবার নিজে আরেকটা গুনাহ করে আবার আরেকটা কালো দাগ পড়ে, এইভাবে কালো দাগ করতে তার অন্তরটা শক্ত পাথরের চাইতে বেশি শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাও সূরা বাকারার আয়াতের মধ্যে বলে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল-হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিছু মানুষের হৃদয়গুলো গুনাহ করতে শক্ত পাথরের মতো হয়ে যায়, বরং কিছু মানুষের হৃদয় পাথরের চাইতে বেশি কঠিন হয়ে যায়। কারণ কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে প্রথম থেকে উপর থেকে গড়ায় পড়ে। কিছু পাথর এমন আছে যেগুলো বিভিন্ন হয়ে ঝর্ণার আকারে প্রবাহিত হয়, মূলত আল্লাহর কাছে কান্না করে আমরা বুঝি না। কিন্তু কিছু মানুষের হৃদয় এমন আছে গুনাহ করতে পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে যায়। এমন এক অবস্থা যখন সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা ওই অন্তরের মধ্যে মোহর মেরে দেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যখন মানুষের অন্তরগুলো শক্ত পাথরের চাইতে বেশি শক্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই অন্তরের মধ্যে মোহর মেরে দেন। যখন ওই অন্তরের মধ্যে মোহর মেরে দেন, তখন আর তার ওয়াজের কথা বললে, কোরআন হাদিসের কথা বললে, জাহান্নামের কথা বললে তখন আর তার ভালো লাগে না, বরং সেগুলোকে সব মুর্শিদের বানানো কাহিনী মিথ্যা কাহিনী বলে সব কিছু নিয়ে যায়। এই অবস্থা যখন হয়ে যাবে, তখন সে বেঈমান কাফের হয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের আগে জানিয়ে দিয়েছেন, বান্দা ওই অবস্থাটা আসার আগে আমাদের অন্তরটাকে পবিত্র করতে হবে। যদি আমার একটা গুনাহ করে আমি যদি আবার গুনাহ চালাতেই থাকি, গুনাহ করতেই থাকি, তাহলে এমন এক অবস্থা হয়ে যাবে, ওই অবস্থা থেকে আমি আর ফিরে আসতে পারবো না। শেষ পর্যন্ত আমাদের ওই কাফের নাস্তিকদের মতন বেঈমান কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি করে জিকির করতে বলেছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তর যদি শক্ত পাথরের মতন হয়ে যায়, অন্তরটা যদি ধ্বংস হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফি জাসাদি মুদগাতান ইযা সালহা সালহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যদি এই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আর যদি এই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় তাহলে তার পুরো শরীর ভালো হয়ে যাবে। শুনে রাখো, সেই গোস্তের টুকরাটার নাম হলো কলব।
ওই বস্তু টুকরাটার নাম হলো অন্তর। যখন তোমার অন্তর ঠিক হয়ে যাবে তখন দেখবা তোমার নামাজ পড়তে ভালো লাগে, কোরআনের কথা শুনতে ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে। সামনে রমজান মাস আসছে, বেড়াতে তোমার ভালো লাগবে। তোমার সবে বেড়াত আসতেছে, এই তো 2 দিন পরে সবে বেড়াতের রাত্রে ইবাদত করে কান্নাকাটি করতে তোমার ভালো লাগবে। আর যদি তোমার নষ্টতা নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, তোমার কাছে এগুলো সব অনার্থ মনে হবে। নামাজ দিয়ে কিভাবে অনেক মানুষ পারে, নামাজ ওটা দিয়ে কিভাবে, নামাজ ওটা দিয়ে কিভাবে, মূলত ব্যক্তির অন্তর নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে এগুলো সব তার কাছে অনার্থ মনে হয়। এইভাবে তোমার কাছে রমজানে রোজা রাখতে ভালো লাগবে না, এইভাবে তোমার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগবে না, কোরআন হাদিসের কথা ভালো লাগবে না, কারণ ভুলে তোমার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এই অন্তরের চিকিৎসা করার দরকার আছে কিনা জানেন? অন্তরের চিকিৎসা করতে কেউ কেউ রাজি আছে, কিন্তু হাত তুলে দেখান। আল্লাহ তোমার এই বান্দাদের মনের নিয়াতকে তুমি কবুল করে দাও, আমাদের অন্তরকে তুমি পবিত্র বানিয়ে দাও। অন্তরের চিকিৎসা করার জন্য প্রথম নম্বর আমি আপনাদেরকে একটা ওষুধ বলে দিব। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ। যা ঈমানদার, ঈমানদার ব্যক্তি আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। আল্লাহর দরবারে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো শোনো শোনো, ওই জিকিরের মাধ্যমে, আল্লাহর পবিত্র নামের মাধ্যমে, তার নামকে জপার মাধ্যমে আমাদের অন্তরগুলো প্রশান্ত হবে। অন্তর একমাত্র জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়, অন্তর একমাত্র জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। এই জন্য কমপক্ষে সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করতে হবে। আমরা যখন ফজরের নামাজ পড়ে সাথে সাথে কাজের মধ্যে না গিয়ে একটু জিকিরের মধ্যে আমরা ব্যস্ত থাকবো, পারবো কি পারবো না? যখন আমি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস আমি জিকির করবো, ইনশাআল্লাহ দেখবেন 1 বছর পরে আপনার অন্তর কত পরিবর্তন হয়ে গেছে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যারা জিকির করে, এই জিকির করে, জিকির করতে করতে নিজের জীবনের ভিতরে যাদের জিকির ফিট হয়ে গেছে, চলতে হঠাৎ করে জায়গায় ধাক্কা লেগেছে, আমরা এখন কি বলি? মারে বাবারে বলতে পারি না। কারণ হলো দিনের ভিতরে আল্লাহর নামটা ঢুকাইতে পারি না। একটা দেয়ালের মধ্যে যদি একটা বলকে রেখে দেই, বলটা আবার সেই দেয়ালের সাথে যদি লাগে আঘাত করে আমার শরীরে থেকে আমার দিকে ফিরে আসবে। ঠিক এইভাবে কোন বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করতে থাকে, আল্লাহ 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 জিকির করতে থাকবে, ওই বান্দার কলবের মধ্যে আল্লাহর নামটা বসে যায়। তখন ওই বান্দা যদি যে কোনো জায়গায় যাবে, যেখানে যাবে, সব সময় আল্লাহ তার দিলের মধ্যে স্মরণ থাকবে। আর যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ থাকবে, ওই বান্দার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা নিজে পবিত্র কালামে বলতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ বেশি বেশি করে তোমরা আমার জিকির করো, আল্লাহর জিকির করো। কারণ হলো আল্লাহ অন্য কোনো ইবাদতের করতে পারে না। বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে হজ করো, বরং জিকির বেশি বেশি করতে এই কারণে বলেছেন, যখন আল্লাহর কথা বান্দা সব সময় স্মরণ রাখবে, যখন জিকির ওই বান্দা ক্ষেতের মধ্যে যাবে, কাজ করবে, আল্লাহর কথা স্মরণ করবে, তখন ওই বান্দা যখন নামাজের সময় হয়ে যাবে, সে ওই আল্লাহর হুকুম বাদ দিয়ে সে কাজের মধ্যে বসে থাকতে পারবে না। গাড়ি চালাচ্ছে, অটো গাড়ি, ওই সময় সে তার জবান অক্ষর আছে, তার জবানকে আল্লাহর জিকির করতেছে। ওই বান্দার কলবের মধ্যে স্মরণে যখন আল্লাহর নামটা থাকবে, দোকানদারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, গাড়ি চালাবে, সেখানে সে অন্যায় কাজ করতে পারবে না। কারণ সে মনে করবে যে আর কোনো মানুষ না দেখলে
আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমরা ইনশাআল্লাহ এই দুইটা কথা বললাম যে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, নাকি সকালে সন্ধ্যায়, এই দুইটা জিনিস যদি আমি আমার আমলের ভিতরে শুরু করে দিতে পারি, আমল বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন এক সপ্তাহ পরে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যদি কম পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 200 বার না পারি, 100 বার যদি আমরা করি, আল্লাহ আল্লাহ জিকির আমরা 100 বার করি, যদি বেশি পাই সময় আমার বেশি হাত থাকে আরো বেশি পারলাম, কিন্তু কম পক্ষে 100 বার 100 বার এই দুইটা যদি আমরা ইউজ করি। আর হাদিসের মধ্যে অনেক জিকির আছে, কিন্তু স্বল্প সময়ের জন্য যাদের হাতে সময় নেই তাদের জন্য বললাম যে আল্লাহ আল্লাহ জিকির 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার যদি আপনি করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাকে আল্লাহ তাআলা এমন এমন বরকত দান করবেন, এমন বরকত দান করবেন আমলের ভিতরে, চলার ভিতরে, কথার ভিতরে, দেখবেন আল্লাহ তাআলা আমার জীবনকে পরিবর্তন করে দিচ্ছেন। আমরা তো সকলেই চাই যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ রহমতের ভাগীদার হতে পারি। কথা ঠিক কিনা? আমরা কেউ জেনে বুঝে জাহান্নামে যেতে চাই না, কিন্তু তারপর কেন করছি? কারণ হলো শয়তানের ধোঁকায় ধোঁকায় গুনাহ করতে করতে আমাদের অন্তরগুলোকে কলুষিত করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। এখন আমল করার প্রতি আমাদের আগ্রহ স্পৃহা নাই, আমল করার প্রতি আমাদের মন থাকে না, বরং মন উদাসীন হয়ে কোথায় যেন হারিয়ে যায়। এই জন্য আমাদের অন্তরে চিকিৎসা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, সাথে সাথে মাহফিলের আয়োজন যারা করেছে সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সংক্ষিপ্তভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা